নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের একটু সাংসারিক পারিবারিক বেশি কাজের দিন। যা হয়ে থাকে আর গড়পড়তা পরিবারে আজকে বৃহস্পতিবারের পুজো থাকে, তারপরে আবার আজকে আমার বাড়িতে বিছানা চাদর ফাদর সমস্ত তোলার দিন। সে সব কিছু মিলিয়ে মিশিয়ে প্লাস আজকে একটু আলমারিটা সারাই করতে আজকে লোকজন আসার কথা। আমি ফোন করেছিলাম, ভদ্রলোক বললেন যে হ্যাঁ আসবেন। বললেন যে 11টা, বললেন কথা 12টা নাগাদ আসবেন। তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ো পড়ে গেল। তো এখন মাথার উপরে কাজ, যেটা কালকে আমি এডিট করে রেখে যেতে পারিনি, সেটা হয়ে গেছে। সেটা আমি আপলোডও করে দিয়েছি। প্লাস এরপর আমাকে স্নান করে পুজো করতে হবে, তারপরে সমস্ত বিছানাপত্র তুলতে হবে এবং আমিষ বাজার একদম বারান্দা, আমাকে বাজারে গিয়ে একটু বাজার করতে হবে। সে সমস্ত কাজকর্ম করে ফেলতে হবে যতক্ষণ ভদ্রলোক না আসছেন। মানে উনি চলে এলে আমাকে এখানে নাগারে থাকতে হবে। তো যার ফলে এখন আমার একটু তাড়াহুড়ো, চটফট করে কাজগুলো করে নেওয়ার সময় আর কি। তো গিজারটা চালিয়ে দেওয়ার পরে যেটুকু সময়, আসলে শীতের সময় প্রথমবার গিজার চালালে একটু গরম হতে সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যে আমি যতগুলো সম্ভব বিছানা চাদর তুলে ফেলি, বাকিটা আলপনাদিকে সাহায্য করতে হবে আজকের দিনটায়। তারপর সেটা করে নেওয়ার পর আমি চানে যাব, চান করে পুজো করে আমি বাজারে যাব। তো চলুন তাহলে তাড়াহুড়োর দিনে আপনাদের সাথে নিয়েই তাড়াহুড়ো করি বলো। হ্যাঁ, ওটা ড্রিল করতে হবে, ড্রিল করতে হবে। চলে এসেছি, বাজারে যেতে পারলাম না। ঠিক আছে, আজকের দিনটা রান্না হয়ে যাবে। ঠিক আছে। পাঠিয়ে দিতে হবে, বুঝলে? ঝালাই করতে হবে। তখন মিস্ত্রিটা খুব ভালো ছিল না। হ্যাঁ, সেটাও বোঝাই যাচ্ছে। মাথা খুব হেভি মাল হয়েছে, মিস্ত্রি ভালো ছিল না। আচ্ছা বলে না দাদা সাবধান। আচ্ছা, দাঁড়ান দাদা, দাঁড়ান, নোংরা নোংরা। হ্যাঁ, ইস, দিদি নামাতে পারবেন তো? নিয়ে আসো, দেখি আমি দুঃখযোগ্য, দুঃখযোগ্য চলছে বাড়িতে, দুঃখযোগ্য। এই যে এখান থেকে এটা সরে গেল, সব উপর থেকে নামাবেন, আমি এদিক দিয়ে নিয়ে যাবে। এই আমার জিনিসটা আসলে যা বুঝতে পারছি, এটা যে এতটা মানে খারাপ হয়েছিল সেটা আসলে ওরা বুঝতে পারেনি। মিস্ত্রি নিয়ে এসেছিলো যে এখানেই সারিয়ে দিয়ে যাবে, সেই জন্য তাগড়া কোনো লোককে নিয়ে আসেননি ভদ্রলোক, যারা একটুখানি ঠিকঠাক করে নামিয়ে দেবে। এদিকে যেই ভদ্রলোক, মালিক ভদ্রলোক, তিনি তো নিজেই এসেছেন, তার আবার কোমরে বেশ একখানা ব্যথা রয়েছে। আবার এদিকে বুম্বাদার তো কোমরে স্পন্ডিলাইসিস, সে তো হাতে হাত লাগাতে পারছে না। সব মিলিয়ে যথেষ্ট কষ্ট করে কিন্তু এটাকে বাইরে বার করে নিলেন। তবে বেশ সুন্দর করে যত্ন করে বেঁধে নিয়ে গেলেন, বললেন পরশু দিন এটা ফেরত দেবেন, হয়তো বা কালকেও দিয়ে দিতে পারেন, তবে সম্ভাবনা যতদূর মনে হয় পরশু দিনই হয়ে যাবে। তো এরাই কিন্তু এটা করে দিয়েছিলেন। তো প্রথম দিনে তো এসে যেদিনকে ডেলিভারি করে দিয়েছিলেন সেদিন তো অতটা বুঝতে পারিনি, আমরাও পারিনি, ইনিও পারেননি। তারপর এই কাজটা না বহুদিন ধরে পড়ে আছে। কেন পড়ে আছে কোনো কারণ নেই, জাস্ট জিনিসটাকে আমরা পিছিয়ে দিচ্ছিলাম ফেলে রেখে রেখে। তা এতদিন পর যখন জিনিসটা আমরা আবার করতে দিলাম, তখন খুব স্বাভাবিকভাবেই টাকা দিয়ে করতে হবে। প্রথম প্রথম যদি বছরখানেকের মধ্যে বা 6 মাসের মধ্যে জানাতাম, তাহলে ওরা কিন্তু এমনি এমনি করে দিত। কিন্তু যা হোক, দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। কি হয়েছে শুধু, আমি এ মাসে গ্যাস বুক করতে ভুলে গেছি। আজকে সকালবেলা যখন ব্রেকফাস্ট বানাচ্ছি নিজের জন্য, তখন না গ্যাসটার শিখাটা হলুদ হলুদ, আমার হচ্ছে আজকেও তো শেষ হয়ে যাবে। আমি জানি যে আবার গ্যাস আছে, তারপর সত্যি যখন শেষ হয়েছে, মিনা মাসি বারান্দায় গিয়ে দেখছি গ্যাস নেই, দুটো গ্যাসই খালি। ঠিক আছে, তাহলে নিচের থেকে নিয়ে এসো। নিচে নিয়ে গেছে, উপরে আমাদের রান্নাবান্না হচ্ছে, নিচে আর গ্যাস নেই, নিচের গ্যাসও আজকে শেষ হয়ে গেছে। এখন আলপনা থেকে খুন্তি করাইনি, ওপরে নিচে রান্না করতে। হ্যাঁ, আমাদের এখন একটা মাত্র সিলিন্ডার, সেটা ওপরে চলে গেছে। ও সত্যি। তবে হ্যাঁ, দিনটা কিন্তু ভালো, জানেন। আমি অনেকদিন থেকে ছাদের কামলার লোক পাচ্ছিলাম না, একজনকে জোগাড় করেছিলাম, সে আবার আসবে না শ্বশুরমশাইয়ের সাথে, মানে আসলে খালি লোক হাইজ্যাক করে নেয়। আজকে যেমন এই দেখুন, হ্যাঁ ঢুকেছে, আমার এই পেলমেটটা লাগিয়ে দাও, যাক লাগিয়ে দিয়েছে আর কি। তো এরকম করে করে হয় না। তো আজকে মোটামুটি একজনের সাথে তাও ছোটোখাটো হলে কথা হলো। এই যে ভ্যানওয়ালা ভদ্রলোক, এই ভ্যানওয়ালা ভদ্রলোকই আর কি বললেন যে আমিই করে দেবো আপনার।
তারপর বাবাকে আমি বললাম যে বাবা এবার কিন্তু আমার লোক হাইজ্যাক করা যাবে না, আগে ছাদটাকে ক্লিন করবে, তারপর বাইরের কাজ যা হোক কিছু একটা হবে। তো যাই হোক, এখন তো বিজয় কাকু আসে না, বিজয় কাকুর সাথে রাগারাগি ঝগড়াঝাটি হয়ে গেছে। কোমর বাঁকিয়ে ভদ্রমহিলা যাচ্ছে আর আলপনা দিয়ে উপরে গেছে রান্না করতে। গ্যাস শেষ। তারপরে আবার কি আমাদের আজকে চিতল মাছ হচ্ছে জানেন তো, ওপর নিচেতে। হ্যাঁ, এই যে 3 লিটারতম মানে 3য়তম জল ভরা হলো এটাতে। এটা 1 লিটারের বোতল, পর্যন্ত আমার 2 লিটার পান করা শেষ হয়ে গেছে। আর এই যে দেখুন ক্যালোরি ভিতরে ঢোকানোর কত বন্দোবস্ত, এই যে দেখুন। এগুলো ওপর নিচও মিলিয়ে এটা কি যে বিনসের তরকারি বোঝাচ্ছে না মনে হচ্ছে, ও চচ্চড়ি কাণ্ড, খালি চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা এইটা কি, এটা হচ্ছে মাছ, আচ্ছা এটা হচ্ছে চিতল মাছ, আচ্ছা এটা কি, এটা বাঁধাকপি, আচ্ছা তরকারি, এটা কি উচ্ছে ভাজা, এটা ফুলকপি, তা এটি হচ্ছে ডাল, এটি হচ্ছে ভাত। শুধু তরকারি যদি আমি খাই তাহলে আমার ক্যালোরি বাজেটের উপর উঠে যাবে, সুতরাং আমি খাবো না। সত্যি কথা, ভাত খাও, ভাত দিয়ে মেখে মেখে যদি খেতে যাই তাহলে আর দেখতে হচ্ছে না। আর সারাদিনে 4 লিটার করে জল খেলে পেট তো সারাক্ষণই জয়টা হয়ে আছে, কখন খিদে পাবে কোনো অসুবিধাই হচ্ছে না, ভালোই আছে। সকালবেলা ব্রেকফাস্টটা খুব হেভি হয়েছে, দুর্দান্ত আছে। টাকাটা খালি হয়ে খুব ভালো হয়েছে বন্ধুরা, সব কিছুরই ভালো দিক থাকে। এই যে সেই বইয়ের র্যাকটা এখানে রেখে দিয়ে গেছিলো, তারপর থেকেই জায়গাটাতে আর সরানো হয়নি। আজকে একেবারে যা জিনিসপত্র বেরোলো সে তো দেখলামই, তারপরে আবার এই জায়গাটাকে কালকে দিতে পারে সম্ভাবনা আছে, না হলে পরশুদিন একদম কনফার্ম দেবেই। তা আমি ঠিক করেছি যে এই জায়গাটা কালকে মামনিকে দিয়ে বেশ সাবান টাবান দিয়ে ঘুষাবো, ভালো রকম করে ঘুষিয়ে টুষিয়ে নিয়ে তারপর এখানে আবার রাখা হবে। এখানেই রাখবো নাকি এখানে অন্য কিছু রাখবো ঠিক বুঝতে পারছি না আসলে আমি, দেখি চেঞ্জও করতে পারি। তবে এই জায়গাটাতে এই জিনিসটা আর বেশি দিন থাকছে না, আর এইটাকে আমি বিক্রি করে দিচ্ছি। সেই জন্য লোকের সাথে কথা হয়ে গেছে, বলেছে যেদিন ফোন করবেন সেদিনকে গিয়ে নিয়ে আসবো। তা ভালো জিনিস এটা, ওই মিনি আলমারি যেটাকে বলে। আমি আসলে এটাই কনফিউজ যে আমি বইয়ের র্যাকটাকে এদিকে রাখবো নাকি মানে বইয়ের একটা আগের জায়গাতে থাকবে নাকি এখানটা রাখবো, আর আলমারিটাকে এই পাশটা রাখবো, ঠিক বুঝতে পারছি না। দেখি কী করা যায়। আর সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলাবে, আর এই ঘরটা সবথেকে ভালো ঘর আমাদের এই বাড়িতে। ভালো, এখন খুবই অবিন্যস্ত অদ্ভুত লাগলেও ওই এই সপ্তাহের মধ্যে বা ওই সপ্তাহের শুরুর দিকের মধ্যে মোটামুটি জায়গাটা একদম ঠিকঠাক হয়ে যাবে, তখন অনেক সুন্দর লাগবে। আর তারপরের কাজ হচ্ছে ঠাকুরের আসনটাকে বদলানো, সেটা এ মাসে হতে পারে নাও হতে পারে, দেখি। আপাতত এটা তো হোক। আর ভাবছি গিয়ে আমিষ বাজারটা করেই নিই, কাজ ফেলে রেখে লাভ কী, তাই না? আজকের দিনটা হয়ে গেছে ঠিক কথা, কিন্তু কালকের জন্যই বা অপেক্ষা করবো কেন? তোদের সাথে তখন বকব পাইলাম, তারপর হাতে ফোনটা দেখছি চার্জ নেই, মানে নেই তো একদমই নেই। তারপর আবার চার্জে বসালাম, 1 ঘন্টা লাগবে চার্জ করতে, সেরকম ওরা বলছে। চার্জে দিয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। উঠতে উঠতে দেখুন বিকেল পেরিয়ে সন্ধ্যেই লেগে গেল। আবার একটা পাতলা গায়ে দিলাম, কিন্তু আজকে ঠান্ডা আছে, হনন করে যাই। তবে মাংস কিনবো না। বাবা শব্দ পেয়ে নিচে ডাকলেন। 3 কিলো নাকি মুরগির মাংস কেনা আছে, এত এত কেন কেনেন বাপরে বাপ। আজকেই কিনে আনলাম, সেটা তো জানতাম না। তো সে এমনিতেই ওই সন্ধ্যের দিকটায় মা বারণ করেছে আমিষ বাজার করতে, কিন্তু অন্তত ডিমের ওপর বেঁচে আছি, তো এখন ডিমটা নিয়েই আসি। আপনাদের কাছ থেকে একটু সাদা পান ধার নিলাম, পান সুপুরি আর চুন। এই খোঁড়াখুড়ির কবে যে শেষ তার কোনো ঠিক নেই, বাপরে বাপ। রাস্তায় মাঝে মাঝে কেটে কেটে রেখে দিয়েছে। এবার ভাবছি বেরোলে আমি যখন মাংসটা কিনেই নেবো নাকি। নিচে এত এত মাংস উনি একার জন্য তো কিনেননি, আমাদের সবার জন্যই কিনেছেন। আর যখন কিনেন এত এত কিনেন, আজকে 4 রকমের মাছ কিনেছেন, বাপরে বাপ। ট্যাংরা, চিতল, কাতলা, পাবদা, আর একটু একটু না, অনেক অনেক। আসলে মাংস আছে তাও আমি আনতে চাইছি কেন জানেন তো, কারণ আমার শ্বশুরমশাই একটা ছেলে মানুষ হয়েছে, না লেগ পিস কাউকে দিতে চান না। যদি দেন তাহলে ছেলে ছাড়া আর কারো সে স্বাদের ভাগ হবে না, আর আমি লেগ পিস খেতে ভালোবাসি।
ওই জন্যই ছেলে মানুষই ব্যাপার স্যাপার থাকে, কিনেছেন যখন। টুপুর আসলে মুরগি নাকি পা দিয়ে হাঁটে, তাই তার পা দিয়ে পা খেতে ভালো লাগে। এদিকে আমি তো লেগ পিস খেতে ভালোবাসি। এই অদৃশ্য ছায়াযুদ্ধের জন্যই, এই একটা অদৃশ্য ছেলে মানুষের যুদ্ধের জন্যই আমি মাংস খেতে যেতে চাই। নাহলে উনি এমনিতে সেরা সেরা জিনিসই আমাদের দেন। এই জায়গায় একটুখানি ছেলে মানুষের যুদ্ধ আমার আর আমার শ্বশুরের মধ্যে চলে। টুপুরের অদ্ভুত যুক্তি, টুপুর যদি খেতো তাহলে দিতেন কিন্তু মুরগি পা দিয়ে হাঁটে, আমার পা খেতে ঘৃণা করে। কেন অদ্ভুত কথাবার্তা বলুন দেখি। সে লেগ পিসের ভাগিদার নয়, ব্যাস হয়ে গেল। আর বরটার হয়ে যায় প্রবলেম, ও ভালোবাসে। আর ওপরে যখন রান্না করে পাঠান, এক পিস পাঠান, সেজন্য বেশিরভাগ দিনই হয় যে বুম্বাদ আমাকে দিয়ে দেয়। আমি খাই কি খাই না সেটা পরের কথা, কিন্তু আমাকে দিতে চায়, ওই জন্য একটু খারাপ লাগে। কিউট বাচ্চাগুলো। পুরো শিখতে যেত, অনেকদিন শিখেছে। ও বাবা গো, আচ্ছা আচ্ছা, মাংস কিনলাম একটু, বারবার করে আসা যায় না সেই জন্য। সন্ধে নামার আগে, আকাশ অন্ধকার হওয়ার আগে বাড়ি পৌঁছালেই হলো, তাতে মায়ের নিষেধটাও ঠিকঠাক থাকবে। বাবা তুমি কিন্তু এবারে এই যে সামনে যে গলিটা সেটা দিয়ে ঢুকে যাবে, কেমন? মানে তোমার বাঁ দিকে। আজকে একজনের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে তিনি নাকি আমাকে চিনতেই পারেননি। নাকি আমি যখন চলে আসছি পেছনটা দেখে যেন মনে হচ্ছে, হাঁটার ধরন দেখে মনে হচ্ছে আমি হয়তো ঝিনুক হতে পারি। সে তখন ডেকেছে, তখন আমি বললাম, আমি ঘুরে যখন তাকালাম তার দিকে, তোমাকে তো চেনাই যাচ্ছে না। অথচ তার দোকানে আমি এর আগে যতবার গেছি সে আমাকে বলেছে তোমাকে এইরকমই ভালো লাগে, তুমি এইরকমই দেখতে ভালো আছো, একদম পারফেক্ট আছো। তা আজকে তিনি বলছেন যে আমার মুখের এই দিকগুলো নাকি মারাত্মক ভারী ছিল। হ্যাঁ, সেখানে মারাত্মক ভারী ছিল। সেই জায়গায় এখন আমি অনেকটা ইয়ে হয়েছি। আমার আগে বেশি ভালো ছিল না, এখন না না, এখন এখন তুমি একদম পারফেক্ট আছো। তা আমি বুঝলাম ওনার ওই পারফেক্ট শুনে, আগেও তো পারফেক্ট শুনেছি, আজকেও শুনে বুঝলাম যে আমাকে এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। ভালোই লাগলো। তবে যে একটু একটু ওজন কমছে, মানুষ যে সেটা বুঝতে পারছেন, সেটা দেখে আমি খুশি। সব থেকে বিন্যস্ত ঘর আমাদের ঠাকুর ঘরই হওয়া উচিত, কিন্তু এখন সব থেকে অবিন্যস্ত ঘরই এটা। কিন্তু আশা করছি 1.5 সপ্তাহের মধ্যে ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম যেরকম চাইছি সেরকমই হয়ে যাবে। সন্ধ্যেবেলায় তো হনুমান চালিসা পড়ি, প্রত্যেকদিন পুজোর সময় পড়ি, সন্ধ্যেবেলাতেও পড়ি। তো আজকে না পড়তে পড়তে হঠাৎ করে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু খুব গাঢ়তম উপলব্ধি ভেতর থেকে আসছে। মানে কিছু দৃশ্য যেন ফ্ল্যাশব্যাক করছে, সেরকম একটা মনে হচ্ছে। এই একটা মন্ত্র হনুমান চালিসা প্রত্যেক দিন যদি পড়া যায়, সারাদিনে একবার, অত বেশিবার করতে হবে না, সারা দিনে একবার, তাহলে মন থেকে যদি ডাকা যায়, হনুমানজিকে যদি বলা যায় যে বাবা, মানে সারেন্ডার করা, সমর্পণ করা, তাহলে জানেন তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার চোখের সামনে এখন যেটা ফিরে আসছে সেটা হচ্ছে সেই যে আমরা এবার বেড়াতে গিয়েছিলাম হাম্পি, যখন যাবো আমরা, তো ফ্লাইট ছিল বেঙ্গালুরু পর্যন্ত, তারপর সেখানে একটা ট্রেনে আমরা সারা রাত জার্নি করে গেলাম হচ্ছে হাম্পি। আমরা ওই ট্রেনটা তো মিস করতাম, ফেল করতাম। আমরা প্ল্যাটফর্মে এসে বসলাম, তখন দেখছি যে নামের ট্রেন বলে আমরা জানি সেই নামের ট্রেন কিন্তু একদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা নয়, অন্য একটা নামে, কিন্তু সেটাও যাবে সম্ভবত হসপিট পর্যন্ত, কিন্তু ট্রেনের নামটা আলাদা। আমরা ওখানেই বসে আছি, আমরা ভাবছি যে এই ট্রেনটা বেরিয়ে চলে যাবে, তারপর আমাদের ট্রেনটা ওই একই প্ল্যাটফর্মে ঢুকবে। নিজেদের মধ্যে কথা বলছি, গল্প করছি, হঠাৎ করে কেউ যেন আমাকে ধাক্কা মেরে বলে উঠলে এটাই তোমাদের ট্রেন। আমি বুঝতে পারছিলাম না সেটা কী করে হলো। হাজব্যান্ডকে বললাম, আচ্ছা এইটাই কি আমাদের ট্রেন? একই রুটে পরপর দুটো ট্রেন যাবে? কেন জানি না এটা মাথায় খেলছিল না আমার আগে, এই সামান্য কথাটাই কেন জানি না আমাদের মাথায় খেলেনি, কিন্তু একটা কিছুক্ষণের মধ্যে যেন কি একটা হলো। এবং তখন ট্রেনটা ছাড়তে বাকি আছে জাস্ট 5 মিনিট। ব্যাঙ্গালোর স্টেশন তো বড় স্টেশন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা, আমরাও অনেকক্ষণ বসে আছি এবং আমরা বুঝতে পারছি না যে এই ট্রেনটাই সেই ট্রেন। তারপর ওইখানে একজন ওই কাউকে একটা জিজ্ঞেস করা হলো, তিনি বললেন হ্যাঁ এইটাই সেই ট্রেন। আমরা দৌড়তে শুরু করলাম, কারণ আমরা জেনারেল কামরার কাছটায় বসেছিলাম।
এবং যেখানটায় ছিলাম আমরা যদি হাঁটতাম আমরা কিন্তু ট্রেনটা ধরতে পারতাম না, আমরা দৌড়লাম। এবং টুপুর সবার আগে, মানে বুম্বাদা সবার আগে, তারপর টুপুর পেছনে পেছনে, আমি তার পেছনে পেছনে, আমরা ছুটতে 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 গিয়ে ট্রেনটাতে ঠিক আমাদের নির্দিষ্ট কামরায় গিয়ে বসলাম, জিনিসপত্র সেট করলাম, করতে করতে ট্রেনটা ছেড়ে দিলাম। তার মানে ওই যে উপলব্ধিটা, সেটা যদি আর 5 মিনিট কেন, আর যদি 2-3 মিনিট পরেও হতো, তাহলে কিন্তু এত নির্বিঘ্নে আমাদের জার্নিটা হতো না। আমি না বুঝতে পারি, জানেন তো, হনুমানজি একবার যদি হাত ধরেন আপনার, প্রথম কথা হচ্ছে হাত সহজে ধরেন না মানুষের, কিন্তু যদি একবার ধরেন তাহলে আপনি হনুমানজিকে ভুলে যেতে পারেন, হনুমানজি আপনাকে ভুলবে না। কিন্তু আমরা হনুমানজিকে ভুলে যাবো, এই নির্বুদ্ধিতাটা কখনো করা যাবে না। এই এক হনুমান চালিসা আমাদের মতো সংসারী মানুষের জন্য বহু কনফিউশন। মেয়েদের নাকি পুজো করতে নেই, হ্যানা নেই, তারা নেই। আমার মনে হয় মেয়েদের বেশি করে পুজো করতে হয় হনুমানজি। আমাদের এই সমাজে মেয়েদেরই বেশি করে হনুমানজির পুজো করতে হয়, ছুতে নেই। কেন আমরা ছেলেকে স্পর্শ করি না, দাদাকে করি না, ভাইকে করি না, বাবাকে করি না, তাকে করবো প্রিয় বা প্রেমিক হিসেবে না দেখলেই হলো। তাকে পুজো করা, তাকে ডাকা, হনুমান চালিসা প্রত্যেকদিন পাঠ করা, তার কাছে সমর্পণ করা, যে বাবা আমরা কিছু বুঝি না, এইগুলো না মানে খুব 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 হেল্প করে ভালোভাবে জীবনে বেঁচে থাকতে। এই একটা মন্ত্র হনুমান চালিসা। যাই হোক, মনের কিছু কথাবার্তা বলে ফেললাম আপনাদেরকে। এই আর কি, ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, একদম পুরো ধোঁয়া ধোঁয়া। বইয়ের মাঝখানে বসে আছি, বইগুলোকে গুছিয়ে রাখা দরকার। কত যত্নের জিনিস, তাই না, এরকমভাবে পড়ে আছে। ঠিক আছে, হয়ে যাবে। আর নিজেই বলছি হয়ে যাবে, আমার নিজেরই খারাপ লাগছে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমার 9:30টার মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপ বন্ধ করে, মানে ডেটাটা অফ করে দেওয়ার কথা আমার। আর শুয়ে পড়ার কথা 10:30টার সময়। তো আজকে এখন মানে না, আমি তো একটু আগেই ভাবছি করে দেবো, 9টার মধ্যেই আমি ডেটা ফেটা সব বন্ধ করে দেবো। মানে বহির্বিশ্বের সঙ্গে আর কোনো রকম ইন্টারনেটের সৌজন্যে কোনো যোগাযোগ আমি রাখবো না, সেরকমই ভেবেছি 9টার পরে। তো যার ফলে এটা জরুরি, কারণ মন মেজাজ ভালো থাকে না। এই চোখের ওই র্যাপিড যে আলো, শব্দ, ওটার ভ্যারিয়েশনে ঘুমটা আসতে একটু দেরি হয়, যার ফলে তো সেটা আমাকে করতে হবে। ঘুমানোটা খুব বেশি জরুরি এখন এই মুহূর্তে আমার নিজের জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আপাতত আজকের দিনের জন্য ব্লগটুকু এইটুকুই রাখছি। আমি এডিটটাও এখন আর সেজন্য করতে পারবো না, সকালবেলা উঠেই করবো ভাবছি। তো এখন একটু রান্নাঘরে যেতে হবে। আমি এখানে পাঠ করছেন। তো চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, এবং অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।